হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছায়া প্রকাশনী বইয়ের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার চ্যানেলে জানো তোমরা প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল এবং পারুল প্রকাশনী বইয়েরও আমি অনুশীলনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায়, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। আজকের আলোচনার বিষয় হচ্ছে সমকালীন বিশ্বে নিরাপত্তা। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের জন্য খুব এটা উপকৃত হবে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয়, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, নিরাপত্তা বলতে বোঝায় ভীতি বা ভীতি প্রদর্শনের হুমকি থেকে মুক্তি। বিশ্ব নিরাপত্তা নিচের কোনটি দ্বারা হুমকির সম্মুখীন হয়? সবগুলি বিকল্প ঠিক, অর্থাৎ অস্ত্র প্রতিযোগিতা, দারিদ্র, সন্ত্রাসবাদ। অস্ত্র প্রতিযোগিতা কিন্তু এখন বর্তমানে হচ্ছে, তোমরা জানো। ভারতের সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা হয় 13ই ডিসেম্বর 2009, কিন্তু আরেকটা হবে 2001 সালেও কিন্তু ভারতের সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। 2001 সাল হচ্ছে কিন্তু সঠিক উত্তর। ভারত সমর্থন করে নিরস্ত্রীকরণ। পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হলো সবগুলি বিকল্প ঠিক, চীন, আমেরিকা, ভারত, পাকিস্তানও কিন্তু এখানে হবে, ঠিক আছে। যুদ্ধ ও সন্ত্রাসবাদ পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ নয় নেপাল। ভারত কবে প্রথম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায়? 1974 খ্রিস্টাব্দে। সুরক্ষার অপ্রথাগত ধারণা যে নামে পরিচিত তা হলো এ এবং বি দুটো ঠিক, মানবিক নিরাপত্তা, বিশ্ব নিরাপত্তা। রুয়ান্ডায় হুতু উপজাতি জনগণের দ্বারা তুষ্টি উপজাতির প্রায় 5 লক্ষ লোকের মৃত্যু হয়। সুরক্ষার অপ্রথাগত ধারণা যে নামে পরিচিত এ এবং বি দুটো ঠিক, রুয়ান্ডায় হুতু উপজাতি জনগণ দ্বারা তুষ্টি উপজাতির প্রায় 5 লাখ লোকের মৃত্যু হয়, এটা 1994 সালের ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়? 7ই এপ্রিল। পরের কোশ্চেন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থার নাম হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পাক অধিকৃত কাশ্মীরের বা POK এর আয়তন কত? 78,114 বর্গ কিলোমিটার। ভারত এবং চীনের মধ্যবর্তী সীমান্ত রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন বা ম্যাকমোহন রেখা। প্রথাগত সুরক্ষা বা নিরাপত্তার ধারণা অনুযায়ী রাষ্ট্রের সর্বাধিক বিপদ বা হুমকির কারণ হলো সামরিক হুমকি। বিদেশি রাষ্ট্রের সামরিক হুমকির কারণে অন্য কোনো দেশের নিচের কোনটি বিপদগ্রস্ত হতে পারে? সবগুলি ঠিক, মানে সার্বভৌমিকতা, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা। পরে কোশ্চেন, প্রথাগত ধারণা অনুযায়ী সুরক্ষা বা নিরাপত্তার নীতি যুদ্ধ প্রতিহত করা বা প্রতিরোধের সঙ্গে সম্পর্কযুক্ত হলে তাকে কি বলা হয়? যুদ্ধ পরিহার বা নিবৃত্তি তত্ত্ব। সুরক্ষা বা নিরাপত্তার নীতি যুদ্ধ সীমিতকরণ বা যুদ্ধ সমাপ্তিকরণের সঙ্গে জড়িত থাকলে তাকে বলা হয় প্রতিরক্ষা। নিচের কোনটি বাহ্যিক সুরক্ষা বা নিরাপত্তার উপাদান? শক্তি সাম্য। প্রথাগত সুরক্ষা বা নিরাপত্তার ধারণা অনুযায়ী নিচের কোনটি সহযোগিতার মাধ্যম? সবগুলি বিকল্প ঠিক, নিরস্ত্রীকরণ, বিশ্বাস গঠন এবং অস্ত্র নিয়ন্ত্রণ। সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ করে 1979 খ্রিস্টাব্দে। নিচের কোনটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি? সবগুলি ঠিক, মানে তিনটি হবে। সল্ট 2 1979, ABM চুক্তি 1972, APT চুক্তি 1968। অপ্রথাগত সুরক্ষা ধারণা অন্য আর যে নামে পরিচিত তা হলো এ এবং বি ঠিক, বিশ্ব নিরাপত্তা, মানবিক নিরাপত্তা। একই কোশ্চেন বারবার রিপিট আসছে যদিও। বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় 1991 সালে। সহযোগিতামূলক নিরাপত্তা কি ধরনের হতে পারে? সবগুলি বিকল্প ঠিক, দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক সহযোগিতা এবং মহাদেশীয় বা বিশ্বব্যাপী সহযোগিতা। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি ভারত সরকারের নিরাপত্তা কৌশল? তিনটি হবে অপশন ঠিক। নিচের কোনটি বর্তমানে মানব জীবনে ভয়াবহ ব্যাধি
সৃষ্টিকালে বলে বিবেচিত হয়? সবগুলি ঠিক। হেপাটাইটিস সি, হান্টা ভাইরাস, ইবোলা ভাইরাস। বার্ড ফ্লু অন্য আর কি নামে পরিচিত? এ এবং বি ঠিক, এভিয়ান ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা ফ্লু। আর বার্ড ফ্লুর জীবাণুর নাম হচ্ছে, ভাইরাসের নাম HNV। করোনা ভাইরাস এর দ্বারা আক্রান্ত রোগের নাম কোভিড-19। প্রচলিত বা প্রথাগত নিরাপত্তার উপাদান হলো? সবগুলি ঠিক। একই কোশ্চেন বারবার ঘুরিয়ে আসছে। আধুনিক বিশ্বে মানব সমাজ কিসের দ্বারা হুমকির সম্মুখীন হয়? তিনটি, যুদ্ধ, সন্ত্রাসবাদ, পারমাণবিক অস্ত্র। পরে কোশ্চেন, জাতি রাষ্ট্রের সরকারগুলিকে শক্তিসাম্য রক্ষণাবেক্ষণের জন্য নিচের কোনটির সাথে কার্যপ্রয়াস করা প্রয়োজন? প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে বা দেশগুলির সঙ্গে। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তি ABM স্বাক্ষরিত হয় 1972 সালে। পুরো নাম বা ফুল ফর্মগুলো পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উপর কবে সন্ত্রাসবাদী হামলা ঘটে? 11 সেপ্টেম্বর 2001 খ্রিস্টাব্দে। মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10 ডিসেম্বর। এইডস দিবস কবে পালন করা হয়? 1 ডিসেম্বর। ভারত ও পাকিস্তানের মধ্যে কতবার যুদ্ধ সংঘটিত হয়েছিল? 4 বার। আর এবার হয়তো এ নিয়ে 5 বার হতে পারে 2025 সালে। নিচের কোন দেশটি বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি? মালদ্বীপ। রিয়ান্ডার কবে হুতু উপজাতির লোকদের প্রায় 5 লক্ষ টুটসি উপজাতির মানুষ হত্যা করে? 1994 খ্রিস্টাব্দে। 1990 থেকে 1995 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত 93টি যুদ্ধে বিশ্বের কটি দেশ জড়িত ছিল? 70টি। পরে বলছেন দেখো, 1990 সাল থেকে সেই 93 যুদ্ধে ওটা কি ছিল? আগে ছিল 70টা দেশ অংশগ্রহণ করে, আর প্রায় 55 লাখ মারা যায়। বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় বা ওয়ার্ল্ড রিফিউজি ডে 20 জুন। নিচের কোনটি আন্তর্জাতিক সংস্থা? সবগুলি ঠিক। UNO, WHO, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 খ্রিস্টাব্দে। ভারত দ্বিতীয়বার পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1998 খ্রিস্টাব্দে। যারা স্বেচ্ছাকৃতভাবে নিজ দেশ ছেড়ে অন্যত্র গমন করে তাদের বলা হয় অভিবাসী। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় বা রাজনৈতিক নিপীড়নের কারণে যারা এক দেশ থেকে অন্য দেশে গমন করে তাদের বলা হয় শরণার্থী বা রিফিউজি। শক্তিসাম্য যার উপাদান প্রথাগত নিরাপত্তার। পরে কোশ্চেন, বিশ্বের সবচেয়ে দরিদ্রতম অঞ্চল বলা হয় সাব সাহারান আফ্রিকা। কোথায় প্রতি 3 জন প্রাপ্তবয়স্কের একজন HIV রোগে আক্রান্ত? বোতসোয়ানায়। যেহেতু শিক্ষার অভাব রয়েছে, দারিদ্রতা রয়েছে, তার জন্য এই রোগে বেশি আক্রান্ত হয়। দক্ষিণ আফ্রিকায় কতজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন HIV রোগে আক্রান্ত? প্রতি 6 জনে, মানে 6 জনের মধ্যে একজন হচ্ছে এইডস হয়। 2003 খ্রিস্টাব্দে পর্যন্ত পৃথিবীর কত সংখ্যক মানুষ HIV এইডস রোগে আক্রান্ত হয়েছে? প্রায় 4 কোটি। এখন সেটা দাঁড়িয়ে 6 কোটি হয়েছে। কাশ্মীরের পণ্ডিতগণ নিচের কোনটি দৃষ্টান্ত? অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগণ। যেহেতু কাশ্মীর থেকে যারা পণ্ডিতগণ পালিয়ে এসেছেন অন্য জায়গায়, তার জন্য বলা হয় অভ্যন্তরীণ। আর যদি অন্য দেশ থেকে আসতো তাহলে ওটা হতো আন্তর্জাতিক। যারা অস্থায়ী, যেমন বাংলাদেশ থেকে অনেক বাঙালি আমরা ইন্ডিয়া চলে এসেছিল 1971 যখন যুদ্ধ হয়েছিল, তো ওটাকে বলা হয় আন্তর্জাতিক শরণার্থী বা রিফিউজি বলা হয়। যারা অস্থায়ীভাবে স্বদেশে ত্যাগ করে তাদের বলা হয় অভিবাসী। শরণার্থীরা নিচের কোন কারণে স্বদেশ থেকে পলায়ন করে? সবকটি, মানে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে, যুদ্ধ হতে পারে। কোন দেশগুলির জনসংখ্যা আগামী 50 বছরে 3 গুণ বৃদ্ধি পাবে? দরিদ্র দেশগুলি। নেক্সট কোশ্চেন, বিশ্বব্যাপী জনসংখ্যা প্রায় অর্ধেক কয়টি দেশ বসবাস করে? 6টি। মানবাধিকার সমূহকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। নিচের কোনটি মানবাধিকার নয়? বিচ্ছিন্নতার অধিকার। অপ্রথাগত নিরাপত্তার অধীনে বল প্রয়োগ অনুমোদিত হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা। যুদ্ধ সম্বন্ধীয় আক্রমণকে প্রতিহত করার সঙ্গে যুদ্ধ নিরাপত্তা নীতিকে কি বলা হয়? যুদ্ধ পরিহার তত্ত্ব বা নিবৃত্তি তত্ত্ব। যুদ্ধ নিয়ন্ত্রণ বা সমাপ্তিকে বলা হয় প্রতিরক্ষা। বর্তমানে পৃথিবীর কত শতাংশ সশস্ত্র সংঘর্ষ হলো অভ্যন্তরীণ যুদ্ধ? 95% বেশি। পরে কোশ্চেন, কোন সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে সংগঠিত গৃহযুদ্ধ সমূহ 12% বৃদ্ধি পেয়েছে? 1946 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরে কোশ্চেন,
নিরাপত্তার প্রথাগত নীতি সহযোগিতার কোন ক্ষেত্রটিকে মান্যতা দেয়? সবগুলি ঠিক। নিরস্ত্রীকরণ, অস্ত্র নিয়ন্ত্রণ, পারস্পরিক আস্থা বৃদ্ধি। রাষ্ট্রীয় নিরাপত্তা কি ধরনের নিরাপত্তা? অভ্যন্তরীণ নিরাপত্তা। বাহ্যিক নিরাপত্তার মূল উপাদান কোনটি? সীমানা রক্ষা বাহিনী। বাংলাদেশে 1971 খ্রিস্টাব্দে যুদ্ধের মাধ্যমে অর্জিত নিরাপত্তা কি ধরনের নিরাপত্তা? বাহ্যিক নিরাপত্তা। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ অস্থিরতা। মানবিক নিরাপত্তা কিভাবে সংজ্ঞায়িত করা হয়? জীবন ধারণের মৌলিক উপাদান যেমন খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য। বিশ্বের সবচেয়ে বড় মানবিক নিরাপত্তা সমস্যা কি? দারিদ্র। পরে কোশ্চেন, ঐতিহ্যগত নিরাপত্তার অধীনে দেশগুলির মধ্যে জোট গঠনের কারণ হলো জাতীয় স্বার্থ। নিচের কোনটি বাহ্যিক নিরাপত্তার চ্যালেঞ্জ নয়? দারিদ্র। আন্তর্জাতিক সম্পর্কে নিরাপত্তা বিষয়ক প্রধান দলিল কোনটি? জাতিপুঞ্জের সনদ। সন্ত্রাসবাদ থেকে মানবিক নিরাপত্তার ক্ষতি কিভাবে হয়? শরণার্থী সংকটের মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীতে সন্ত্রাসবাদের বৃদ্ধি কেন ঘটেছে? বলো। শরণার্থী সংকটের মাধ্যমে। পৃথিবীতে সন্ত্রাসবাদের বৃদ্ধি কেন ঘটেছে? সব দিক, মানে এটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় উত্তেজনা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, যেটা পাকিস্তানে দেখা যায়, তার জন্য পাকিস্তানে কিন্তু বেশি সন্ত্রাসবাদ রয়েছে। নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? সবকটি। প্রতিরক্ষা ক্ষমতা ভারসাম্য, জোটবদ্ধতা। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা। এরপর দেখো ফিরাপ রয়েছে, একই কোশ্চেন দেখো, প্রায় কিছু কিছু মিল আছে। জৈবিক অস্ত্র সম্মেলন 1972 সালে হয়েছিল। রাসায়নিক অস্ত্র সম্মেলন 1992 সালে হয়েছিল। 150টি দেশেরও বেশি BWC এবং 181টি দেশ CWC এর প্রতি সম্মতি ব্যক্ত করেছে। শূন্যস্থান পূরণ করে দেখো কি কি রয়েছে। এরপর দেখো, সন্ত্রাসের ঝুঁকি যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তা হলো টেরোমিটার বা সন্ত্রাস মাপক যন্ত্র। খুব ভালো এটা। প্রথাগত নিরাপত্তা অনুযায়ী সংঘাত পরিহারের অন্যতম উপায় হলো বিশ্বাস নির্মাণ পদক্ষেপ বা পারস্পরিক আস্থা সৃষ্টি। নিরাপত্তার অপ্রথাগত ধারণাকে একত্রে বলা হয় মানবীয় নিরাপত্তা বা বৈশ্বিক নিরাপত্তা। বিগত 100 বছর সময়কালে বৈদেশিক আক্রমণে যত বেশি সংখ্যক লোক নিহত হয়েছে তার চেয়ে বেশি নিহত হয়েছে নিজের দেশের সরকারের দ্বারা 100 বছরের সময়কালে। নিরাপত্তা হলো অভ্যন্তরীণ সংঘর্ষ থেকে ব্যক্তি ও সম্প্রদায়ের সুরক্ষা। এ কথা বলেছেন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কফি আন্নান। বৈশ্বিক নিরাপত্তার ধারণাটি 1990 দশকের সময় উদ্ভাবিত হয়। ভারত কিয়োটো প্রোটোকলের স্বাক্ষর প্রদান করে 1997 সালে। ভারত এবং চীন যুদ্ধ সংঘটিত হয় 1962 সালে। 1997 খ্রিস্টাব্দে কিয়োটো প্রোটোকল স্বাক্ষর ও অনুমোদনের ক্ষেত্রে ভারত 160টি দেশের সাথে চুক্তি করে। যারা স্বেচ্ছায় তাদের দেশ ত্যাগ করে তাকে বলা হয় অভিবাসী। একই কোশ্চেন বারবার আছে, রিপিট। 1988 খ্রিস্টাব্দে প্রতি বছর 1 ডিসেম্বর তারিখটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বে সবচেয়ে বেশি অভিবাসী হয় ভারত থেকে আসা। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর সবচেয়ে বড় রোগের মহামারী হলো কোভিড-19। পরিবেশগত নিরাপত্তা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের সাথে সম্পর্কিত। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। পরিবেশগত নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন। আফ্রিকা অঞ্চলে পরিবেশগত নিরাপত্তা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন তারিখে পালিত হয়। নিরাপত্তা সম্পর্কিত রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা। পরের কোশ্চেন দেখো, মানবিক নিরাপত্তা সুনির্দিষ্টভাবে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষাকে বোঝায়। প্রথাগত ধারণা অনুসারে নিরাপত্তা জনিত আস্থা নির্মাণ হলো এমন একটা প্রক্রিয়া যেটা দুটি শত্রুভাবাপন্ন দেশের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার বশে যুদ্ধ না বাঁধে তা নিশ্চিত করা। সামাজিক নিরাপত্তার চ্যালেঞ্জ নয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। সামাজিক নিরাপত্তার চ্যালেঞ্জ সবকটাই দারিদ্র, সন্ত্রাসবাদ, স্বাস্থ্য সংকট। মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে, কারণ যদি কয়েক বছর হয় জলবায়ু পরিবর্তন এরকম ভাবে, তাহলে খুব তাড়াতাড়ি মালদ্বীপ দেশটি ডুবে যাবে। বনভূমি ধ্বংস পরিবেশগত নিরাপত্তার জন্য প্রধান হুমকি। বিশ্ব উষ্ণায়নের মূল কারণ গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব হলো তাপমাত্রা বৃদ্ধি ও তুষারপাত কমে যাবে। পরের কোশ্চেন দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সীমান্তের নিরাপত্তা বাহ্যিক নিরাপত্তার অংশ। পরের কোশ্চেন দেখো,
বিশ্বে সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ সক্রিয়ভাবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মহামারী সমস্যা মোকাবেলায় কাজ করে। সর্বশেষ মহামারী কোভিড-19 এর সূচনা হয়েছিল চীনে। এই চীনের জন্য আমাদের 2020 সালটা পুরো বেকার হয়ে গেছে। গ্রিনহাউস গ্যাসের মধ্যে সবচেয়ে ক্ষতিকর গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। পরিবেশ বিপর্যয় মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো গ্রিনহাউস গ্যাস কমানো। রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহৃত প্রধান মাধ্যম হলো সশস্ত্র বাহিনী। সার্বভৌমত্ব রক্ষা করা অভ্যন্তরীণ নিরাপত্তার একটি প্রধান লক্ষ্য। পরে বলছেন দেখো, পরমাণু অস্ত্রের ব্যবহার প্রতিরোধ করার জন্য তৈরি চুক্তিকে বলা হয় এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি। বাহ্যিক নিরাপত্তা সে একই কোশ্চেন, এটাও সেম কোশ্চেন, সেম পুরো একই কোশ্চেন আসছে সবকটাই। খাদ্য নিরাপত্তার অভাব মানবিক সমস্যার সৃষ্টি করে। এরপরে কোশ্চেন দেখো, শরণার্থী সমস্যা হলো এক ধরনের মানবিক নিরাপত্তার সমস্যা যা অভিবাসনের সাথে সম্পর্কিত। সন্ত্রাসবাদ একটি অপ্রথাগত নিরাপত্তার চ্যালেঞ্জ। 2001 খ্রিস্টাব্দে 9/11 হামলা মার্কিন যুক্তরাষ্ট্র দেশের ওপর হয়েছিল। সন্ত্রাসবাদ দমন করতে সন্ত্রাস দমন আইন প্রণয়ন করা হয়েছে। আত্মঘাতী বোমা হামলা সন্ত্রাসবাদের চরমপন্থী রূপ। সন্ত্রাসবাদ বিশ্বের অর্থনৈতিক বা বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করে। অভিবাসন প্রক্রিয়ায় অস্থিতিশীল দেশ থেকে মানুষ সরে যায়। এরপর নেক্সট কোশ্চেন দেখো, অভিবাসন একটি মানবিক চ্যালেঞ্জ। শরণার্থীদের অধিকাংশ নিরাপদ অঞ্চলে চলে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে অভিবাসন সমস্যা বেড়েছে। অভিবাসন প্রতিরোধে কূটনীতি কার্যকর ভূমিকা রাখতে পারে। দারিদ্র মানবিক নিরাপত্তার একটি বড় হুমকি। দারিদ্র্যের প্রধান কারণ বৈষম্য। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগকে বলা হয় মহামারী। কোভিড-19 ছিল একটি বিশ্বব্যাপী মহামারী। কার্বন নির্গমনে হ্রাসে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, দূষণ পরিবেশগত নিরাপত্তার জন্য হুমকি। দারিদ্র্যের কারণে শিশুদের মধ্যে অপুষ্টি বৃদ্ধি পায়। ইবোলা একটি উদাহরণ যা বিশ্বজুড়ে মহামারী হিসেবে ছড়িয়ে পড়েছিল। আল কায়দা একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন বা জঙ্গি সংগঠন। আল কায়দা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা উদ্যোগ প্রয়োজন। প্যারিস জলবায়ু চুক্তি পরিবেশগত নিরাপত্তার সাথে জড়িত। দূষণ নিয়ন্ত্রণের জন্য সোলার প্যানেল প্রযুক্তি অপরিহার্য। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য হুমকি হচ্ছে বনভূমি ধ্বংস। এবার ম্যাচিং কি কি রয়েছে, একের হবে বি, দুইয়ের ডি। এগুলো আশা বোঝাচ্ছি না, আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে কমেন্ট করবে। 3-এর সি, 4 ডি, 5 এ, 6 ডি, 7 সি, 8-এর এ। রিঅ্যারেঞ্জ কি রয়েছে দেখো, রিঅ্যারেঞ্জমেন্ট তোমাদের বোঝার সুবিধার জন্য করেছি পরীক্ষার সময় কিভাবে করবে। কিয়োটো প্রোটোকল হচ্ছে 1997, 1962 ভারত চীন যুদ্ধ। প্যারিস অ্যান্ড ডিস্ট্রাকটিভ অ্যাক্ট 1985 আর 1987 সালেও কিন্তু কার্যকর হয়েছিল। ভারতের সংসদ হামলা 2001 সালে। বিশ্ব এইডস দিবস পালনের সূচনা 1988 সালে 1 ডিসেম্বর। দেখো সবচেয়ে আগে কোনটা হয়েছিল, 2 নম্বর ভারত চীন যুদ্ধ। তারপরে কি হয়েছে 3 নম্বর 1985। তারপরে হচ্ছে 5 নম্বর 1988। তারপর হচ্ছে 1 নম্বর 1997। তারপর হচ্ছে ভারতের সংসদ হামলা 2001 সালে। তাহলে ঘটনাক্রম সাজানো হচ্ছে ডি, 2, 3, 5, 1, 4। এরপর দেখো 2 নম্বর রয়েছে, অ্যান্সার ডি হবে। 3 নম্বর দেখো অ্যান্সার এ, 4 অ্যান্সার বি। এবার দেখো রিলেশনশিপ আমি এটা আর বলছি না, আশা করি এই যে অ্যান্সার হচ্ছে এগুলো কিন্তু ওকে। আমি শুধু এখানে 1-এর বি, 2-এর ডি লিখে দিচ্ছি। এটা অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে, অনেকে কমেন্ট করে জানাচ্ছিলে আমাকে যে কিভাবে করতে হবে এটা। তো এই যে ধরো এই যে এই পরীক্ষার সময় এ আর বি বলে দেবে, আর তার নিচে থাকবে এই অংশটা এবিসিডি বলে থাকবে, যে বিকল্প সমূহ বলে লেখা রাখবে। তো লেখার পর তোমরা কি করবে, সেটাকে যেটা অ্যান্সার হবে সেটাকে গোল করবে। আর পরীক্ষার সময় নিশ্চয়ই তোমাদের এরকম করে থাকবে না, একবারে 1 লিখবে, 1-এর বি আর এ আর বি দিল, দেওয়ার পরে তোমাদের এই 4টা অপশন আবার 2 নম্বর ধর দিল, এ আর বি লিখলো, তারপরে এগুলো থাকবে, তোমরা সেইভাবে গোল করবে। 1-এর বি, 2-এর ডি, 3-এর বি, 4-এর বি, 5-এর ডি, 6-এর বি, 7-এর ডি। এ দেখো এগুলো দেখে নাও একবার। সেম ভাবে এগুলো করতে হবে। যা যা রয়েছে মোটামুটি ভালো হবে, বেশ টেক্সট বুক হিসেবে যথেষ্ট ভালো ছায়া প্রকাশনী।
এরপর দেখো নেক্সট কি রয়েছে, সেম ভাবে তোমার স্ক্রিনশট নিতে পারো বা একবার দেখে নিতে পারো, দেখে নিয়ে তাহলে ফোনের স্টোরেজ অনেক হ্যাং হবে। ডায়াগ্রাম এটা পুরো দেখা যাচ্ছে যে চিত্রটি একটি মহামারী রোগ ছড়িয়ে পড়ার চিত্র। এটি কোন ধরনের নিরাপত্তা সমস্যার মধ্যে পড়ে? মানবিক নিরাপত্তা, মানে মানুষকে নিরাপত্তা দেওয়া। করোনা ভাইরাস যেমন হয়েছিল, এটা দেখা যাচ্ছে কিছু একটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তাহলে পরিবেশগত নিরাপত্তা। ধোঁয়া উঠছে, তাহলে হচ্ছে অপরিচিত নিরাপত্তা, তাই তো? মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, মানবিক নিরাপত্তা। এবার চলে যাচ্ছে দেখো দূষণ, তাই তো? পরিবেশগত নিরাপত্তা এটা। তো এইভাবে তোমাদের এটা বুঝতে হবে। ডায়াগ্রাম দিয়েছি দেখলাম, পরিবেশগত নিরাপত্তা এটাও রয়েছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে, দেখো তাপমাত্রা বেড়ে যাওয়া মানে কি? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। শরণার্থী দেখো সবাই আশ্রয় নিচে, মানবিক নিরাপত্তা করছে। এটা তোমার পড়তে হবে, কেস বেসটা পড়তে হবে, পড়ার পর তোমরা বুঝবে যে কি হবে। ধরো এখানে দিচ্ছে প্রথাগত নিরাপত্তা নীতির কৃত উপাদান হলো শক্তিসাম্য। যখন দেশগুলি চারপাশে তাকায়, তারা দেখে যে কিছু দেশ বড় এবং শক্তিশালী, এটি ভবিষ্যতে হুমকি হতে পারে। উদাহরণস্বরূপ একটি প্রতিবেশী দেশ হয়তো সরাসরি বলবে না যে তারা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেমন পাকিস্তান ফট করে হামলা করে দিল পহেলগাঁও কাপুরুষের মতো, কিন্তু তাদের ক্ষমতা দেখে বোঝা যায় যে ভবিষ্যতে তারা আক্রমণাত্মক হতে পারে। তাই পাকিস্তান হঠাৎ করে অ্যাটাক করলো। আর আমাদের ইন্ডিয়ার সরকারের নিয়ম কি? অ্যাটাক নয়, আগে আঘাত নয়। কারণ ভারতবর্ষ হচ্ছে বুদ্ধদেবের, মহাবীর, জৈন, স্বামী বিবেকানন্দের দেশ। সহজে কাউকে অ্যাটাক করে না, সহজে কাউকে আঘাত করে না, প্রত্যাঘাত করে। পাকিস্তান অ্যাটাক করেছিল বলেই, কিন্তু অমানবিক আচরণ করেছিল বলেই তাদেরকে প্রত্যাঘাত করেছিল, ঠিক আছে? ভবিষ্যতে তারা আক্রমণ হতে পারে। সরকার গুলো তাই তাদের এবং অন্য দেশগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সংবেদনশীল। এটা কি? নিরাপত্তার তৃতীয় উপাদান হলো কি? শক্তি সাম্য। কোন প্রকার নিরাপত্তা শক্তি প্রদান হুমকি এবং দেশ নিরাপত্তা অর্জন প্রধান মাধ্যম? প্রথাগত নিরাপত্তা। প্রথাগত নিরাপত্তার প্রধান হুমকি হলো সামরিক চুক্তি। সামরিক চুক্তি ঠিকঠাক থাকলে হবে। রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি। রাশিয়ার ইসরায়েল হচ্ছে আমাদের খুব বন্ধু রাষ্ট্র। যে কোনো 1971 সালের যুদ্ধ বলো, আর 2024 সালের যুদ্ধ, 25 সালের যুদ্ধই বলো, বা 1999 সালের যুদ্ধই বলো, সব যুদ্ধের কিন্তু রাশিয়া এবং ইসরায়েল সাহায্য করেছে ইন্ডিয়াকে। এবার দেখো তোমরা মোটামুটি এগুলো বুঝতে পারছো আশা করি। অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদেরকে তোমরা অতি অবশ্যই শেয়ার করো। যত বেশি শেয়ার করবে তত আমি বেশি ভিডিও বানাতে মোটিভেট পাবো এবং আরো উৎসাহ হবো। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করো যদি কোনো অসুবিধা হয়।